হ্যালো বন্ধুরা, মৌসুমীর সঙ্গে তোমরা একটা ব্লগে তোমাদের স্বাগত। অনেক দিন পর এলাম ব্লগে। আসলে একটু বাইরে গেছিলাম ঘুরতে, পুরী গেছিলাম। সেটা মেন কারণ নয়, আসল কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের শরীরটা খুব খারাপ ছিল, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল বলে তোমাদের সাথে অনেক দিন কথা হয়নি, অনেক রান্না শেয়ার হয়নি। আজকে পুরী গেছিলাম, তার কিছু আনকাট ভিডিও নানান রকমভাবে তোলা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। মনে হলো ঘুরে এসেছি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন কথা হয়নি, মনটা আমারও খুব খারাপ ছিল যে তোমাদের সাথে কথা হচ্ছে না। যাই হোক, পুরীর সমুদ্র মানেই একটা মন কাড়া অন্যরকম ভাব, তো সেটার জন্যই মেনলি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। পুরী মন্দিরে পুজো দেওয়া, এটা আমাদের একটা আলাদা, মানে কি বলবো, এটা প্রত্যেকেই, তোমরাও নিশ্চয়ই একমত হবে যে এখানে এলে একটা অন্যরকম মনটা অন্যরকম হয়ে যায়। তো পুরী মন্দিরের সামনেটা এখন খুব ভালো করে দিয়েছে, ভীষণ সুন্দর সিস্টেম, সমস্ত চেঞ্জ করেছে, খুব ভালো লাগলো। যদিও আমি সমুদ্রে স্নান করি না, আমি সমুদ্রে খুব একটা নামি না, বাচ্চারা নামে, তো ওদেরকে নিয়েই ছোটোখাটো ফটো তোলা আর কি। তো সেগুলো একদম কখনো ল্যান্ডস্কেপে, কখনো পোর্ট্রেটে, যেরকমভাবে ফটো তোলা হয়েছে ওইভাবেই তোমাদের কাছে দিয়ে দিলাম আর কি, যেরকমভাবে মানে কাটিয়েছি বলতে পারো। তো ওই দূর থেকে বসে আমার সমুদ্র দেখা, ওদের সাথে, ওদের বাবা একটু নেমেছিল কিন্তু শরীরটা ভালো না থাকার জন্য খুব একটা বেশিক্ষণ থাকতে পারেনি। এমনি আমাদের এবারের পুরী ঘোরাটা খুব ভালো হয়েছে, কারণ অনেক কিছু একসাথে আমরা পেয়েছি। সমুদ্রে স্নানটা তো আমি দেখেই সুভোগ করি। বেশ উত্তাল ছিল সমুদ্র, তবে টান তেমনভাবে ছিল না, সবাই খুব আনন্দ করছিল। আমার ছেলেরা তো ভীষণ রকম, ওরা জল পেলে উঠতে চায় না, সারাক্ষণ ওই সমুদ্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা পেরিয়ে গেলেও মনে হয় না যে উঠবে আর কি। তো যাই হোক, আমাদের এবার পুরীর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে, মানে শুনছিলাম কন্টিনিউ যে লাল চাঁদ দেখা যাচ্ছে, লাল চাঁদ দেখা যাচ্ছে। তো জানো বন্ধুরা, আমরা এবার কিন্তু পুরীতে সেই লাল চাঁদ দেখতে পেয়েছি। কিছু ফটো তুলেছি তোমাদের জন্য, কিন্তু কতটা করতে পেরেছি সেটা বলতে পারবো না, কতটা হয়েছে মানে ওইভাবে ঠিক বোঝা যাবে না হয়তো, কিন্তু চেষ্টা করেছি। কিন্তু আমরা ওখানে ভীষণ সুন্দর দেখেছি, জানো, এই চাঁদটা এত ভালো লাগছিল দেখতে, চেষ্টা করেছি যতটা পারা যায় আর কি করতে। এটা সমুদ্র আরতি তোমার শঙ্করাচার্য আশ্রম থেকে করা হয়। ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ রকম সুন্দর, একদম মন ছুঁয়ে যাওয়া একটা দৃশ্য। প্রচণ্ড রকম ভিড় হয়, চারিদিকে সবাই ঘিরে থাকে, আর এর মধ্যে সমুদ্র আরতি এত ভালো লেগেছে যে কী বলবো। এবং আরতি করে নেওয়ার পর সেই হোম শিখাও সবার সামনে আনা হয় তাপ নেওয়ার জন্য, এবং শান্তির জল ছেটানো হয়। তারপরে তোমার এগুলো সব শেষ হওয়ার পরে সমুদ্রে বিসর্জন হয়, তার ছাইটা সমুদ্রে বিসর্জন হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হয়, এবং আবার ওই যজ্ঞের টিকা সবার কপালে দেওয়া হয়। মানে একটা অদ্ভুত অনুভূতি, খুব খুব মানে ভীষণ রকম ভালো লেগেছে। যারা পুরী যাও তারা নিশ্চয়ই এর আগেও দেখেছো, কারণ আমরা শুনলাম 22-24 বছর হয়ে গেল এটা হচ্ছে, কিন্তু হয়তো আমাদেরই দুর্ভাগ্য যে আমরা এটা প্রথমবার দেখলাম, আমরা এর আগে কখনো দেখিনি। একদম মানে আমাদের হোটেলের কাছেই ছিল এই আরতিটা, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। যদি কেউ কোনো দিন এরকম পুরী গেছো কিন্তু আরতি দেখোনি, একবার দেখো। ঠিক তোমার একদম স্বর্গদ্বারের উল্টো দিকে, একদম স্বর্গদ্বার যে মহাশ্মশান তার ঠিক উল্টো দিকে সমুদ্রের সামনে এই আরতিটা হয়। এই আরতি মানে কি বলবো, তোমরা যারা দেখেছো যদি পারো তো কমেন্ট করে আমাকে জানিও এই আরতির মানে অভিজ্ঞতা। আমি তো ভীষণ ভীষণ রকম মানে খুব খুশি হয়েছিলাম, মানে এত ভালো লেগেছিলো কি বলবো।
যাই হোক, পরের দিন বেরিয়ে গেছিলাম একটা জায়গায়, নীলমাধবের মন্দিরে। তো এই মন্দিরের একটা গল্প আছে। অনেকটা রাস্তা পুরী থেকে, প্রায় 3.5 ঘন্টা যেতে লাগে, 3.5 ঘন্টা আসতে লাগে। তো রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে। আমরা প্রথম যখন গেছিলাম তখন রাস্তাটা বেশ খারাপ ছিল, কিন্তু তারপর রাস্তা বেশ ভালো করে দিয়েছে, সুন্দর রাস্তা। একটু গ্রামের দিকটা একটু সামান্য খারাপ হলেও রোড হাইওয়েটা খুব ভালো ছিল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা স্নান টান করে নীলমাধব দর্শনের উদ্দেশ্যে। এই নীলমাধবের একটা গল্প আছে, সেটা হচ্ছে এনাকে আদি জগন্নাথ বলা হয়। এটা বলা হয় যে যদি কেউ নীলমাধব দর্শন না করে তাহলে পুরীতে জগন্নাথ দর্শন পূর্ণ হয় না। কথাটা মিথই ধরি, কিন্তু আমি এর আগে গেছি, আমার ভীষণ ভালো লেগেছে, এবারও ওই জন্য গিয়েছিলাম। মন্দিরটা খুব সুন্দর দেখতে, পুরী মন্দিরের আদলেই করা মন্দিরটা। এটা বলা হয় যে শবরদের মন্দির, এরা শবর জাতিরাই এখানে বিশেষত পুজো করে আর কি। রাজা, এটা একটা যে গল্প সেটা একটু ছোট করে তোমাদের সাথে শেয়ার করি। রাজা ইন্দ্রদ্যুম্ন যখন পুরীতে মন্দির তৈরি করেন, মন্দিরে বিগ্রহ ছিল না। এবার রাজা চারিদিকে সবাইকে পাঠান বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য, কোথায় বিগ্রহ পাওয়া যায়, সব থেকে ভালো বিগ্রহ যেখানে আছে সেখান থেকে তুলে আনার জন্য উনি চারিদিকে লোক পাঠান। কিন্তু সবাই ফিরে এলেও একজন ব্রাহ্মণ কিন্তু ফিরে আসেন না। উনি এই জঙ্গলের দিকে, মহানদীর তীরে যে জায়গা, এখানে উনি চলে আসেন। তখন তো এইসব গাড়ি ঘোড়া ছিল না, হাঁটতে হাঁটতে উনি এদিকে চলে আসেন। এখানে কুসুমী নদী বলে একটা নদী, যেটা গিয়ে সোজা মহানদীতে মিশেছে। আমরা তার কিছু স্ন্যাপও তুলেছি, শেয়ার করব তোমাদের সাথে, শেয়ার করেওছি আমি, দেখবে। তো আমি পুরো রাস্তাটা চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর, যে খুব সুন্দর চারিদিকের দৃশ্য। যাই হোক, তো ওই ব্রাহ্মণ করেছেন কি, ঘুরতে ঘুরতে এখানে চলে এসছেন। এসে এই কুসুমী নদীর তীরে শবরদের রাজকন্যাকে দেখতে পেয়ে তার ভালো লেগে যায় এবং তিনি তাকে বিয়ে করবেন বলে ঠিক করেন। যাই হোক, তার সাথে তার বিয়ে হয়। এবার রাজপ্রাসাদে থাকেন সেই ব্রাহ্মণ। উনি দেখেন প্রতিদিন তার শ্বশুরমশাই, মানে শবররাজ, জঙ্গলের ভেতর কোথাও যান এবং পুজো করে প্রসাদ নিয়ে আসেন। তো উনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে এটা কিসের প্রসাদ। তো তার স্ত্রী বলে যে এটা নীলমাধবের প্রসাদ, বাবা যান পুজো করতে নীলমাধবের। তখন ব্রাহ্মণ বলেন যে আমাকে দেখাবে তোমাদের নীলমাধব। ও রাজকন্যা তার বাবাকে বলে যে বাবা, তোমার জামাই এরকম নীলমাধবকে দেখতে চাইছে। তো রাজা বলেন আমরা তো কোনো দিন কাউকে দেখাই না, ওটা আমাদের ঈশ্বর আমাদের কাছে, নাহলে অন্য কারোর কাছে, মানে অন্য কারোর চোখে পড়লে তারা আমাদের ঈশ্বরকে এখান থেকে নিয়ে যেতে চাইবে। তো মেয়ে বলে বাবা দেখো, ঈশ্বরের যদি ইচ্ছে হয় তাহলে ঈশ্বর আমাদের কাছে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না, তুমি তোমার জামাইকে দেখিয়ে দাও ওর যখন ইচ্ছে। তখন বাধ্য হয়ে শবররাজ করেন কি, ওনার জামাইকে সঙ্গে নিয়ে যান, কিন্তু চোখ বেঁধে, যাতেও রাস্তাটা না চিনতে পারে। কিন্তু ব্রাহ্মণও ভীষণ বুদ্ধিমান, সে করলে কি, এক মুঠো সর্ষে হাতে করে নিয়ে চলল। এবার রাস্তায় সর্ষে ছেটাতে ছেটাতে নিয়ে গেছে। তো গিয়ে যখন ওখানে পৌঁছেছে, চারিদিকে আলো দেখে তার তো মাথা ঘুরে গেছে, কি মূর্তি। ও তখন চিন্তা করেছে এই মূর্তিকেই আমাদের নিয়ে যেতে হবে আমাদের পুরী ধামে। ও তখন সোজা ওখান থেকে দৌড় পুরী ধামে গিয়ে ইন্দ্রদ্যুম্নকে বলেছে। ইন্দ্রদ্যুম্ন তখন এসছে, সৈন্য সামন্ত নিয়ে এসছে যে আমরা ঠাকুরকে তুলে নিয়ে যাব। শবররাজ বলেছে দেখেছিস, তার মেয়েকে বলছে এই জন্য আমি তাকে দেখাতে চাই না। তো যাই হোক, ইন্দ্রদ্যুম্ন তো ওখানে গেছে ঠাকুরের ওখান থেকে, ঠাকুরের কাছে যখন গেছে
তখন ঠাকুর তাকে বলছে যে তুমি ফিরে যাও, আমি যাব না, কারণ হচ্ছে আমি এখানে থাকবো, আমি অন্য রূপে তোমার কাছে যাব। মহানদী, এই যে মহানদী তোমরা যেটা দেখছো, এটা মন্দিরের পাশেই মহানদী। এই মহানদী দিয়ে সমুদ্রে 3টে কাঠ ভেসে যাবে, সেই কাঠ দিয়ে তোমরা বিগ্রহ তৈরি করো, দারু ব্রহ্মরূপে আমি পুরীতে থাকব। সেই থেকে দারু ব্রহ্মরূপে জগন্নাথ দেব পুরীতে আছেন, আর আদি জগন্নাথ এখানে নীলমাধব রূপে রয়ে গেছেন। এই হচ্ছে মহানদী, ওখান থেকে একদম কাছে, মন্দিরের একদম কাছে। এখানে বোটিংও হয়, তোমরা কখনো গেলে দেখো, ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। আর এই যে নদী, যেটা কুসুমী নদী, যেটা মহানদীতে গিয়ে সোজা মিশেছে, আমরা এখান থেকে কিছুটা তোলার চেষ্টা করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা আনকাট ভিডিও, নানান রকম সমস্যা হবে তোমাদের দেখতে, তবু কষ্ট করে দেখো। আর এটুকু শেয়ার করলাম, চেষ্টা করছি আবার ছোট ছোট করে তোমাদের কিছু রান্না, আমার নিজের কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ, আবার বলছি সবাই সুস্থ থেকো। আর শোনো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চেষ্টা করব তোমাদের যদি কোনো অসুবিধা না হয়, আবার যেমন আমি ব্লগ তোমাদেরকে দিতাম ঠিক তেমনিভাবে ব্লগ দিতে থাকবো। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নীলমাধবের মন্দিরটা তোমাদের দেখানো। দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।